সরকার গঠন করার পরে আজকে আমরা জানুয়ারির আজকে 6 তারিখ 2025 সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচার আমরা দেখি না। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচার হয় নাই। 2014 সাপলা হত্যাকাণ্ডের কোন বিচার হয় না। আপনারা জানেন 2014, 18 এবং 24 যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে সেগুলো এখনো পর্যন্ত বিচার করা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনার যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে। প্রিয় ফরিদপুরবাসী, আপনারা জানেন এখন পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই। সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয়, আমরা দেখি পুলিশে কু করা হয়, আমরা দেখি আনসারের বিদ্রোহ হয়, আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনে নেন। এই ফরিদপুরবাসী যতদিন জেগে আছে শেখ হাসিনা কোনদিন বাংলাদেশে ফিরবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে আমাদের রেখেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো পৌঁছতে পারিনি। আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা, সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম আমরা আপনাদেরকে সম্মান জানাই। একই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস, এই তরুণ প্রজন্মের যে অকুত ভয়, এই তরুণ প্রজন্মের যে বাক ভাঙা যে ভয়, এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তাদের যে প্রত্যয়, আপনার প্রত্যয়ের সাথে তাদের প্রত্যয় যদি আপনারা সম্মিলন না ঘটাতে পারেন তাহলে 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ আমরা ব্যর্থ হব। সুতরাং এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরীদের রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। এই তরুণ প্রজন্মের আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে, এই তরুণ প্রজন্মের অকুত ভয়, আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান তাহলে 24 পরবর্তী যে বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশ সুখকর হবে না। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময়ে বলে সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাত গিয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, সিন্ডিকেট যদি এক হাত বদলে আরেক হাতে যায় এটা বলার জন্য আপনি সরকার হয় না, বরং এই সিন্ডিকেট গুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। সুতরাং আপনি যদি মনে করে থাকেন সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাতে গিয়েছে, এই কথা আপনার থেকে আমরা শুনতে চাই না, বরং এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনার মতো আমরা এই সিন্ডিকেটের উৎখাত চাই। যদি আপনারা মনে করে থাকেন এই জনগণ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, সিন্ডিকেট এই বিষয়গুলোকে সহজভাবে নেবেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে কঠোর হস্তে এই সিন্ডিকেট এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করুন। আমরা চাই 15 জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের রক্তের স্বীকৃতি দিক। এই 15 জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচারের স্পষ্ট একটি বার্তা দিক। এই অন্তর্বর্তীকালীন সরকার 15 জানুয়ারির মধ্যে আপনারা যে কারণে রাস্তায় নেমে এসেছিলেন একটি পরিবর্তী বাংলাদেশ গড়ার জন্য, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, এই প্রক্লেমেশন অফ রিভলিউশনে
সেটির জনাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটল। আপনারা জানেন অতীতে ঢাকার মসনদে কে বসবে সেটি নির্ধারিত হতো দিল্লি থেকে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই 24 পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের প্রশ্ন থেকে বলবে। সুতরাং আপনারা দিল্লিমুখী না হয়ে, ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আবার যদি ভারতমুখী হওয়ার প্রবণতা থাকে, জনগণ আপনাদেরকে শেখ হাসিনার সাথে সীমান্তের উপর উৎখাত করবে।